আপনার কাছে আরেকটি প্রশ্ন আমাদের আজকের এই অনুষ্ঠানে, যে আমরা দেখতে পাই যে অনেক ছেলেদের স্বপ্নদোষ হয় এবং স্বপ্নদোষে সে কিছুই দেখে না অথবা কিছু দেখে। এইভাবে হতে থাকলে মানে যখন একটা পর্যায়ে তার শরীর নষ্ট হয়ে যায়, তার মন মানসিকতা নষ্ট হয়ে যায়, এইটার সাথে জিনের বদ আসর বা জিনের শারীরিক সম্পর্ক এটা থাকতে পারে কিনা, বা আসলেই কি এটা সম্ভব কিনা? এটা অনেকেই বলে যে জিন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে, আবার ছেলেদের সাথে করে। তো এটা কতটুকু সত্যি, বা আপনার কাছে এ ধরনের কোনো পেশেন্ট আসছে কিনা? মাশাআল্লাহ, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মানুষের এই ব্যাপারটা জানা অতীব জরুরি। জিনজাতুর সেক্টরে আপনি যে প্রশ্ন বললেন, এইটা আম একটা বিষয়। কতটা আম? জ্বরের সঙ্গে যেমন খাবারের রুচিমন্দার সম্পর্ক, জ্বর হইলেই যেমন খাবারের রুচিমন্দা হয়েই যাবে, খাবারে অনীহা চলেই আসবে, জিনজাদুর সমস্যা হবে তো আওরা লজ্জাস্থান কেন্দ্রিক সমস্যা হবেই। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। পিরিয়ডের সমস্যা, ইউরিন ইনফেকশন, বোনদের সিস্ট হওয়া, তারপরে পিসিওএস, পিসিওডি যা যা আছে, আওরা কেন্দ্রিক সমস্যা হবেই। এবং আওরা কেন্দ্রিক সমস্যার মধ্যে সহবাসের অক্ষমতা, সহবাসের দুর্বলতা, সহবাস কেন্দ্রিক অনীহা, এমনকি বন্ধ্যাত্ব সমস্যাও তৈরি করতে পারে। এখন রিজন কি? শয়তান এগুলা কেন করে? জিন্নাত মানুষের কাছে মূলত আসি দুইটা কারণে। 1 নম্বর খাদ্য, 2 নম্বর শরীর। আপনি মূলত আমাদেরকে স্বপ্নদোষের ব্যাপারটা ঘোষণা করছেন। আমি আপনাকে আওরা কেন্দ্রিক, লজ্জাস্থান কেন্দ্রিক সমস্ত সমস্যাগুলোই বোঝানোর চেষ্টা করছি। আমরা একটা পেশেন্টের ঘটনা বলি। পেশেন্টের বয়স মাত্র 7 বছর। 7 বছরে সে মারাত্মকভাবে হস্তমৈথুন এডিক্টেড। এখন 7 বছরের বাচ্চার তো এই ধরনের ফিলিংসই আসার কথা না। ও এতটাই মানে অবুঝ যে হস্তমৈথুন সবার সামনে করা যাবে না, এটা তো কেউ বোঝে না। ও সোফায় শুয়ে আছে, ও হস্তমৈথুন করতেছে। ও বেডে শুয়ে আছে, দরজা খোলা, ও হস্তমৈথুন করতেছে। মানে ও এতটুকু বিষয় বোঝে না যে এটা সবার সামনে করা যাবে না। তো এত অবুঝ একটা ছেলে হঠাৎ করে হস্তমৈথুন এডিক্টেড কিভাবে হতে পারে? তো তার বাবা সকালবেলা সূরা বাকারা চালাইছিল, ওইটাতেই দেখা যাচ্ছে যে ওর বডিতে রিয়াকশন হওয়া শুরু হয়েছে। তো বুঝলো যে এইটা স্বাভাবিক কোনো কিছু নয়। ওর আম্মু দ্রুত আমাদের এখানে শিডিউল রাখেন, আমাদের এখানে নিয়ে আসেন। সরাসরি তার বডিতে জিন অ্যাক্টিভ হয়। এবং রুকিয়া সেক্টরে এইটা কমন একটা অধ্যায়, রুকিয়াতুজ জিনা, জিনাকারিনী শয়তানে আক্রান্ত হওয়া। জিনজাদুর সমস্যার জন্য আমার স্বপ্নদোষ হচ্ছে কিনা, আমি আওরা কেন্দ্রিক সমস্যায় ভুগতেছি কিনা, বা সহবাস কেন্দ্রিক সমস্যায় ভুগতেছি কিনা, এইটা কিভাবে বুঝবো? বোঝার জন্য কোনো রাকির কাছে দ্বারস্থ হয়ে ডায়াগনোসিস করাইতে হবে কি না? না, প্রথম কাজ এটা না। ডায়াগনোসিস 3টা সেক্টরে হয়। সর্বপ্রথম হলো সিমটমস মেলানো। আপনি জিনজাদুতে আক্রান্ত আর জিনজাদুতে আক্রান্ত লক্ষণ আপনার সাথে মিলবেন এরকম না। আপনি জিনজাদুতে আক্রান্ত হলে জিনজাদুর যে লক্ষণগুলো আছে, আপনি গুগলে সার্চ দেন, আপনি চ্যাটজিপিটিতে সার্চ দেন, আপনি বিভিন্ন রাকির পেজ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ভিজিট করেন, দেখবেন যে জিন জাদুতে আক্রান্ত হইলে যে লক্ষণগুলো আছে ওই লক্ষণগুলো আপনার সাথে মেলে কিনা। তো আপনি মোটামুটি আশিক জিনে বা জিনাকারিনী শয়তানে আক্রান্ত হওয়ার সাথে মিলে গেলেন, যার কারণে আপনি রাত্রে দেখা যাচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির স্বপ্ন দেখেন, বা আপনি রাস্তায় স্পর্শ অনুভব করেন, আপনি ঘুম থেকে ওঠার পর আপনার বডিতে আঁচড়ের দাগ পান। তো এই ব্যাপারগুলো সব কিছুই জিনাকারিনী শয়তানে আক্রান্ত হওয়ার লক্ষণ। তা আপনি জিনাকারিনী শয়তানে আক্রান্ত হওয়ার হিন্ট পেয়ে গেলেন, যেহেতু সিমটম আপনার সাথে মিলছে। এটা হলো সর্বপ্রথম ডায়াগনোসিসের প্রথম ধাপ হয়ে গেল, আপনি একটু ধারণা পেলেন। দ্বিতীয় ধাপ হবে রুকিয়া অডিও শোনা। আপনি ইউটিউবে লিখে সার্চ দেন রুকিয়াতুজ জিনা। রুকিয়াতুজ জিনা যখন সার্চ দিবেন তখন দেখা যাবে যে জিনাকারিনী শয়তান থেকে বাঁচার জন্য অনেক রুকিয়া ইউটিউব আপনাকে সাজেস্ট করবে, অডিও ক্লিপ। তখন দেখা যাবে যে আপনি যে কোনো একটা রুকিয়াতুজ জিনা শোনেন 40 মিনিটের উপরে। তো যখন নাকি আপনি ওইটা শুনবেন, আদৌ যদি আপনি জিনাকারিনী শয়তানে আক্রান্ত হন, বা আশিক জিনে আক্রান্ত হওয়ার সিমটম আপনার সাথে মিলছিল, ইফরিত জিনে আক্রান্ত হওয়ার সিমটম আপনার সাথে মিলছিল, মারিদ জিনে আক্রান্ত হওয়ার সিমটম আপনার সাথে মিলছিল, আপনি ওইটা লিখে সার্চ দেন যে আশিক জিনা রুকিয়া, আশিক জিনের রুকিয়া, তখন ওইটা আপনি শোনেন।
ওইটা শোনার পরে যদি আপনি আদৌ ইফেক্টেড হন, তখন আপনার বডিতে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাবে যে দম বন্ধ হয়ে আসতেছে, মাথায় ব্যথা শুরু হয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে যে অট্ট হাসি পাচ্ছে, কান্না পাচ্ছে, হাত পাও কুকড়ায় আসতেছে, আরো অস্বাভাবিক হইতে থাকবে। নর্মালি একটা কোরআন তেলাওয়াত শুনলে যেই অস্বাভাবিকটা একটা মানুষের ক্ষেত্রে লাগার কথা না, অবশ্যই দেখা যাচ্ছে যে যেই বিষয়গুলা আমাদের ডিভাইসের কারণে দেখা যাচ্ছে যে পণাশক্তিটা খুব বেশি বেড়ে গেছে। আর পণাশক্তির সেকেন্ড ধাপ হলো হস্তমৈথুন। পণাশক্তি থাকা মানেই হলো হস্তমৈথুন আসক্তি থাকা। তো এইটা থেকে বাঁচার আমরা সব সময় একটা উত্তম মাধ্যম বলি, ওইটা হলো আপনি নিজেকে নিজে কাউন্সিলিং করেন। আপনার ভিতরে এইটার যে ক্ষতিগুলা, এইটার আখেরাতমুখী যে ক্ষতিগুলা, দুনিয়ামুখী যে ক্ষতিগুলো, এই বিষয়গুলো আপনি জানার চেষ্টা করেন। আর এইটা জানার সব থেকে সহজ একটা মাধ্যম হলো বই। আপনি বই পড়েন, সেলফ কনফিডেন্স, প্রত্যাবর্তন, আরিফ আজাদ ভাইয়ের যতগুলো বই আছে, যারা স্পেশালি হস্তমৈথুনে আসক্ত তাদের জন্য মুক্ত বাতাসের খোঁজে একটা বই আছে, এই বইগুলো আপনি পড়েন। এই বইগুলোর পাশাপাশি ডাক্তার এসআর খান সাহেবের একটা বই আছে, বিশেষ বই, সুখময় যৌন জীবন। এটা আসলে আমাদের যৌন লাইফটাকে কিভাবে আমরা সৎভাবে ব্যবহার করতে পারি, এইটা স্যার অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছে। এইগুলোই মূলত আসলে আমাদের গাইডলাইন। আমরা কিভাবে বের হইতে পারবো এই বিষয়গুলা, বই হলো এমন একটা জিনিস যেটা আপনার ফুলফিল অ্যাটেনশন চায়। আপনি একটা বইয়ের একটা পৃষ্ঠা শেষ করছেন, যতক্ষণ না ফুল মনোযোগী হয়ে এটা করতে পারতেছেন ততক্ষণ ওই বই আপনাকে কোনো কিছু দিবে না। একটা পৃষ্ঠা পড়ছেন, ফুল অ্যাটেনশন দিতে হবে। তো তখন দেখা যাচ্ছে এই যে আমি শুরুতে বলছি নিজেকে নিজে কাউন্সিলিং করতে হবে, আপনার সব থেকে ভালো বন্ধু হইতে পারে বই। এই বইগুলো আপনি পড়েন, দেখবেন আপনার ভিতরে একটা ভয় তৈরি হয়েছে, আখিরাতের একটা ভয় তৈরি হয়েছে, এইটার দ্বারা আপনার জন্য কি শাস্তি অপেক্ষা করতেছে এই বিষয়গুলো জানার চেষ্টা করেন। এইটার দ্বারা আপনার ভবিষ্যতে আপনি কি কি বিষয় আপনার জীবন থেকে এটা কেড়ে নেওয়া হবে, দাম্পত্য জীবনে, শারীরিক ইসে, আপনি যখন একটু বৃদ্ধ হবেন তখন আপনার জীবনে এইটা কি কি বাধা তৈরি করবে, যখন আপনি জানবেন তখন আপনার ভিতর থেকে এইটার প্রতি এমনিতে একটা অনীহা তৈরি হয়ে যাবে। এই অনীহাটাই মূলত সলিউশন। আমি আপনাকে যতই কাউন্সিলিং করি, যতই বোঝানোর চেষ্টা করি, 10 মিনিটের কাউন্সিলিং 10 বছরের অভ্যস্ততা আপনাকে দূর করতে পারবে। কোনো ডাক্তারই পারবে না যদি নিজে থেকে এটার প্রতি মানে ভয় তৈরি না করে। পর্নোগ্রাফি বা হস্তমৈথুন মানে এটাতে অ্যাডিক্টেড আছে তাদের সর্বোপরি আমরা দোয়া কামনা করি এবং সবাই যেন এটা থেকে ফিরে আসতে পারে।